হুথির হামলায় 6 সপ্তাহের ব্যবধানে ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের 7টি সর্বাধুনিক রিপার ড্রোন, যার মূল্য $20 কোটি বেশি। আঘাতটা কেবল অর্থনীতিতে নয়, এ যেন পেন্টাগনের সামরিক দাপটের উপরও এক চপেটাঘাত। ইরান সমর্থিত হুথি যোদ্ধারা যেন হঠাৎ করেই হয়ে উঠেছে ভয়ঙ্কর স্নাইপার। গত এক সপ্তাহেই তারা 3টি ড্রোন গুলি করে নামিয়েছে। প্রতিটি ড্রোন ছিল নজরদারি কিংবা হামলার মিশনে, উঠছিল 40,000 ফুট উঁচুতে। আমেরিকার গর্ব রিপার, আর এখন তারা হুথিদের গর্ব। প্রকাশ্য বিবৃতিতে নিয়ম করে ঘোষণা আসে আরেকটা রিপার ধ্বংস। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বুঝে গেছেন বাড়তি হামলা মানে বাড়তি ঝুঁকি। তদন্ত চলছে, কে জানে হুথি প্রযুক্তি কেমন ভয়ঙ্কর মোড় নিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প 15 মার্চ হুথিদের ধ্বংসের লক্ষ্যে ইয়েমেনি ভূখণ্ডে হামলার নির্দেশ দেন। হুঙ্কার দিয়ে বলেন, হুথিরা যতদিন বাণিজ্য জাহাজে হামলা চালাবে ততদিন আমেরিকা থামবে না। ফলশ্রুতিতে ইয়েমেনে শুরু হয় আমেরিকার ভয়াবহ লেজার গাইডেড অভিযান। 1 মাসের বেশি সময় ধরে চলা এই হামলায় এখনো পর্যন্ত হুথিদের 800-রও বেশি লক্ষ্যবস্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। আকাশ প্রতিরক্ষা, অস্ত্র কারখানা, কমান্ড সেন্টার সব ছারখার। নিহত হয়েছে শত শত হুথি সদস্য, নেতৃত্ব বিপর্যস্ত। তবু থেমে নেই হুথিরা। সমানে ক্ষেপণাস্ত্র ছুটছে লোহিত সাগর আর এডেন উপসাগরের মার্কিন রণতরীগুলোর দিকে। এখনো আঘাত হানতে না পারলেও আতঙ্ক সৃষ্টি করতে তারা পুরোপুরি সফল। এদিকে মার্কিন সিনেটের ভেতরেও চাঞ্চল্য, বেসামরিক প্রাণহানি নিয়ে প্রশ্ন তুলেছেন শীর্ষ ডেমোক্রেটরা। এক চিঠিতে তাঁরা প্রতিরক্ষা মন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, নিরীহ মানুষ মরছে, ট্রাম্প কি মানবিক দায় এড়িয়ে যাচ্ছে? এখন মার্কিন বাহিনীর 2 বিশাল বিমানবাহী রণতরী ট্রুম্যান ও ভিনসন একসঙ্গে মোতায়েন রয়েছে মধ্যপ্রাচ্যে। যুদ্ধজাহাজ, বোমারু, ড্রোন সব মিলিয়ে পরিস্থিতি যেন টানটান উত্তেজনার এক দাবার ছক। মধ্যপ্রাচ্যে একই সঙ্গে 2টি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের ঘটনা বিরল না হলেও খুব সাধারণও নয়। গত বছর বাইডেন প্রশাসন লোহিত সাগরে যুদ্ধজাহাজ USS ডুইট ডি আইজেনহাওয়ার দীর্ঘ সময়ের জন্য মোতায়েন রাখার নির্দেশ দিয়েছিল। এর আগের কয়েক বছর এই পরিমাণে নৌশক্তি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়নি। হুথিদের দাবি তারা লড়ছে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে, আর পেন্টাগনের দাবি তারা রক্ষা করছে বৈশ্বিক বাণিজ্যের শিরদাঁড়া। তবে এক একটি রিপার যখন আকাশ থেকে ছিটকে পড়ে, প্রশ্নটা কেবল প্রযুক্তির নয়, এটা সামরিক আধিপত্যের এক নিঃশব্দ চ্যালেঞ্জ।